সুন্দর করে সাজানো, কে সাজিয়েছে এত সুন্দর করে আজ এই রাধা কুণ্ড। আহা মরি মরি অপূর্ব শোভা দেখে আজ আমার গোবিন্দ রাধা বিরহে ওই রাধা কুণ্ডে সইতে না পেরে ওই রাধা কুণ্ডে রাধা নাম লিখে ধোলায় গড়াগড়ি দিয়ে রাধা রাধা বলে রাধা রাধা বলে কাঁদছে। দেখুন মা, তবুও তো গোবিন্দের একটা উপায় ছিল, যখনই রাধার কথা মনে পড়তো রাধা কুণ্ডে যেত, সেখানে গিয়ে তিতাব জ্বালাটা জুড়াত মনের জ্বালাটা। কিন্তু রাধা রানী সে কোথায় থাকে? সে তো থাকে কৃষ্ণ বাদীর ঘরে, যেখানে কৃষ্ণ বলিতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, নীল বসন করিতে মানা। তাহলে কৃষ্ণবাদীর ঘরে আছে যে সেই তো জানে কৃষ্ণবাদী ঘরে থেকে কৃষ্ণ সেবা পূজা করা, কৃষ্ণের নাম করা কতটা কঠিন, কত কষ্টের। তাই আজ রাধারানী তিনি জগৎকে শিক্ষা দিলেন যে দেখো আমি তো কৃষ্ণবাদীর ঘরেই থাকি, মন যদি হয় সব করা যায়। মনে মনে তাকে ডাকো, মুখে দরকার নেই, তাকে অন্তরে ডাকো। আমায় তো কেউ দেখতে পায় না, তবে আমার নিঃশ্বাস প্রশ্বাস আমার অঙ্গে, আমার সঙ্গে, আমার ধ্যানে সদা সর্বদা শুধু কৃষ্ণ আর কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া রাধারানী আর কিচ্ছু জানে না। তবে তার কষ্টটা কেমন? তবুও তো সে কৃষ্ণবাদীর ঘরে। তাহলে রাধারানী আজ কি করছে মা? ওই যে প্রভাতে গোবিন্দকে দর্শন করেছে একবার, সেই যে দর্শন করে চলে গেলে, তারপরে আমার রাধারানী রন্ধনশালায় গিয়ে জ্বলন্ত উনানের মধ্যে জল ঢেলে দিয়ে যেই ধোয়া বাহির হয়, আর ধোয়ার ছালে বসে বসে আমার রাধারানী কাঁদে আর কৃষ্ণ বলে। তবে মা একটা কথা, আমরা সবাই জানি ওই জটিলা কুটিলা নাকি কৃষ্ণবাদী, তারা কৃষ্ণকে ভালোবাসে না। তবে এটা কি সত্যি কথা মা? কোনদিন আমরা বিচার করে দেখেছি মা যে বৃন্দাবনের বুকে কি এমন কেউ আছে যে আমার ওই প্রাণ গোবিন্দের চাঁদ বদনটা দেখে ভালো না বেশে থাকতে পারে? তবে আপনারা বলতে পারেন তাহলে তুমি বলছো তারা কৃষ্ণবাদী নয়, তারা কৃষ্ণকে ভালোবাসে জটিলা কুটিলা। তাহলে ভালোই যদি বাসবে, তাহলে গোবিন্দের ভাবে থাকে রাধারানী, সেই রাধারানীকে জটিলা কুটিলা এত কেন কষ্ট দিত, কেন কাঁদাতো? বললেন তারও কারণ আছে। কেন কাঁদাতো জানো? কারণ জটিলা কুটিলা জানে যে আমার ঘরে লক্ষ্মী প্রতিমার মতো পুত্র বধূ পেয়েছি আমার রাধারানীকে। তবে আমরা তো কৃষ্ণবাদী হয়েছি লীলা করবার জন্য। তাহলে কৃষ্ণবাদী হয়ে যদি কৃষ্ণের চরণ পেতে হয়, তাহলে কি করতে হবে? রাই ধনীকেই কাঁদাতে হবে। কারণ ভগবান সব সইতে পারে গো মা, সইতে পারে না কেবল দুটি বস্তু, একটি হলো কারোর মনের অহংকার, আর একটি হলো কোন ভক্তের চোখের জল। কোন ভক্ত যদি আকুল প্রাণে চোখের জলে তাকে ডাকে, সে সইতে পারে না, সে তার কাছে আসতে বাধ্য। তাহলে তারা কি করলেন? ভাবলেন রাধারানীকে যমুনার ঘাটে যেতে দেব না, তাকে লাঞ্ছনা গঞ্জনা কষ্ট দেব, যত কষ্ট দেব নিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখবো। আর যখনই বন্দি করে রাখবো, সে ওই ঘরের মধ্যে বসে বসে গোবিন্দ কিন্তু দর্শন পাবে না। আর এই ঘরে বসে বসে হানাথ প্রাণনাথ বলে কাঁদবে, হা বল্লভ প্রাণ বল্লভ বলে কাঁদবে। আর যখন হা বল্লভ প্রাণ বল্লভ বলে কাঁদবে, ওই চোখের জল আমার গোবিন্দ সইতে পারবে না। আর সইতে না পেরে ছুটে আসবে আমার ভাঙা কুঠিরে। আর যখনই আমার কুঠিরে ছুটে আসবে, ওই যমুনার ঘাটে রাধা গোবিন্দের যুগল না হয়ে আমার ভাঙা কুঠিরে রাধা গোবিন্দের যুগল হবে। আর আমরা ঘরে বসে যুগল দর্শন পাবো। আজ রাধারানী কি করলেন মা? রাধারানী একটু সময় পেলে সেই সময়টাকে হারাতেন না।
কিঞ্চিত সুযোগও তিনি নষ্ট করতেন না। আমাদের জীবনে কত সুযোগ আসলো আর গেল, জীবনে আসলো আর চলে গেল, কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। তবে রাধারানী কি করলেন? সংসারে, তিনিও সংসারী, গৃহকর্ম করে স্বামী শাশুড়ি ননদী সকলকে সেবা করিয়ে দুপুর বেলা তিনি যেই সবাই নিদ্রায় গেছে অমনি তাড়াতাড়ি বনে গিয়ে সুন্দর সুন্দর চম্পক ফুল তুলেছে। চম্পক ফুল তুলে একটা মালা গেঁথেছে। মালা গেঁথে ওই মালাটা বধূর নামে গেঁথেছে। বধূর নামে গেঁথে ওই মালাটা হাতে করে নিয়ে দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে যে আমি অভাগিনী হতেই পারি, আমি তো অভাগিনী, কিন্তু আমার মতো অভাগিনী তো আর সবাই নয়। আমি নয় বধূ সেবা প্রতিদিনই দিতে পারি না, তবে আমার মতো তো সবাই নয়। এই পথ দিয়ে কেউ না কেউ যাবে আমার গোবিন্দ সেবার লাগি, আমি তার হাতে এই মালাটা দিয়ে বলবো, রে আমি তো অভাগিনী রাধারানী, যখন তখন আমার বধূর কাছে দিতে পারি না, তাই তোরা আমার হয়ে এই মালাটা একটু আমার বধূর গলায় পরিয়ে দিবি রে। দাঁড়িয়ে আছে কেন? তার গোবিন্দের প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভরসা আছে যে আমি না পারলেও এই মালা কোনো না কোনো ভাবে আমার বধূর গলায় যাবেই যাবে। মালাটা নিয়ে দাঁড়িয়ে আছে না, তবে দাঁড়িয়ে থাকতে থাকতে কেউ আসছে না। হঠাৎ করে ভালো করে তাকিয়ে দেখছি যে কেউ যেন হেঁটে যায়। ভালো করে তাকিয়ে দেখছি তো আর কেউ না, আমারই সখী তুলসী। আমারই সখী তুলসী অমনি তাকে ডাক দিয়েছে, তুলসী, ও তুলসী। আর তুলসী অমনি তাড়াতাড়ি এসে বলছে, জয় রাধে, জয় রাধে। বলি তুলসীকে কি মনে করে রাধারানী ডেকেছে? বলছে রাধারানী তখন বলছে, তুলসী একটু আমার কাছে আই, বস, তোকে দুটো মনের কথা বলি। এই দেখ, আমি না আমার বধূর জন্য একটা মালা গেঁথেছি। ও তুলসী, এই মালাটা একটু আমার হয়ে তুই একটু বধূর গলায় পরিয়ে দিবি। আমি তো যখন তখন তার কাছে যেতে পারি না, তাই তুই একটু আমার বধূকে মালাটা পরিয়ে দিয়ে দেখ। আমি যখন ওই পথের মাঝে দাঁড়িয়ে থাকি না, তাই জল আনতে যাই, ওই বৃন্দাবনে সবাই অঙ্গুলি হেলন করে বলে, ওই দেখ, ওই দেখ, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। তুলসী দেবী বলছে, তুই প্রতিবাদ করতে পারিস না? কেন করবো সখী? তারা তো ভুল কিছু বলে না, তারা তো সত্যি কথাই বলে। আমি তো কৃষ্ণ কলঙ্কিনী, তারা তো বোঝে না যে আমি যাত্রার প্রেমের কলঙ্কিনী নই, আমি আমার কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী। তাই ঘরে বসে তো তার নামে শুনতে পারি না, তাই বাইরে দাঁড়িয়ে থাকি আর বলি, ওরে তোরা যত পারিস তত বল, তোদের ওই বদনে আমার বধূর মধুর নামটা তো একবার শুনতে পারি, তাই তোরা যত পারিস তত বল। ও সখী জানা, এই মালাটা নিয়ে একটু আমার বধূকে দিবি। তখন বলছে, বা বাবা, এ তো বড় আনন্দের কথা, তুই কাঁদিস না রাধে, দে আমাকে দে। তখন কি করলেন? তুলসী দেবী মালাটা নিয়ে নিল, চম্পক ফুলের মালা। মালাটা নিয়ে রাধারানী চরণে চরণ ধোলা মাথায় নিয়ে যাচ্ছে। তবে বলছি, আরে এই মালাটা যে পরাবো, তা তুই মালাটা পরালে একটু বলতো দেখি, তুই আমাকে কি দিবি? বলছে, কি দেবো বল, আমার তো নিজের বলতে কিছু নেই, তবে তুই যা চাবি তাই দেবো। এই দেখ গলার গজমতি হারটা আছে, এটা তোকে দেবো। তুলসী বলছি, ওটা চাই না, ওই গজমতির গজটাকে বাদ দে, তুই আমাকে কৃপা করিস, বধূকে এনে যদি তোর সঙ্গে মিলাতে পারি, তাহলে তোদের যুগল চরণে যেন আমার মতিটুকু। বেশ বেশ, তাই হবে, ঠিক আছে। তখন তুলসী কি করেছে? রাধারানী বলছে, দেখ তুই যাবি যা, তবে মালাটা যে আমি তোকে পাঠিয়েছি এটা যেন তুই বধূকে গিয়ে বলবি না, ঠিক আছে? তুই বধূকে বলবি না কিন্তু। বলছে, কেন? আমি একটু দেখতে চাই দূর থেকে সে আমাকে কত ভালোবাসে। তখন তুলসীর তো মনে আনন্দ হচ্ছে, সে কি করেছে? ভুলে গিয়ে জয় রাধে, জয় রাধে বলতে বলতে চলে যায়। রাধারানী শুনতে পেয়ে বলছিস, তুলসী আয় এদিকে, এদিকে আয়। কি হলো? বলছে, তোকে যেতে হবে না। কেন? এত ভালোবেসে বুঝালি, এখন বুঝি যেতে হবে না? তোকে আমি যে বললাম যে তুই আমার নাম করতে করতে যাবি না, তুই সেই আমার নাম করতে করতে যাচ্ছিস।
শোন না, ওইভাবে যাস না, তুই রাগে রাগে বলতে বলতে যাস না। তখন বলছে দেখ